ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। একসঙ্গে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ সংগঠন, ইয়েমেনের হুতি সংগঠন, হামাস বাহিনী, প্যালেস্তাইন বাহিনী একসঙ্গে চারিদিক থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। ইরানে যে বম ব্লাস্ট হয়েছে, জোরদার ধামাকা হয়েছে ইরানে, আর এই হামলায় 100-রও বেশি মানুষ নিহত হয়েছে। এই বম ব্লাস্টে 100-রও বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের নেতা প্রাক্তন কাসিম সুলেমানির 4র্থ মৃত্যুবার্ষিকীতে ইরানের কামরান শহরের একটি কবরস্থানে কবর জিয়ারত, দোয়া খায়রের মাজলিস মাহফিল চলছিল। সেখানে হাজার হাজার লোকের জমায়েত হয়েছিল, আর ঠিক সেই সময় জোরদার ধামাকা হয়েছে সেখানে। ওই ধামাকায় 100-রও বেশি মানুষ নিহত হয়েছে। ইরান বলছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হবে, এই ঘটনার বদলা অবশ্যই নেওয়া হবে। উল্লেখ্য, 2020 সালে কাসিম সুলেমানি ইরাকে অবস্থিত একটা জায়গায় আমেরিকার হামলায় নিহত হয়েছিলেন। তারই 4র্থ মৃত্যুবার্ষিকী পালন হচ্ছিল কামরান শহরের একটি কবরস্থানে। সেখানে কবর জিয়ারত ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কর্মসূচি হচ্ছিল, আর সেখানেই জবরদস্ত হামলা করলো কয়েকজন আতঙ্কবাদী মিলে। এই হামলাটা করেছে, তা কে করেছে এখন পর্যন্ত সেটা জানা যায়নি, কেউ স্বীকারও করেনি। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা চারিদিক থেকে ঘেরাবন্দি হতে চলেছে। লেবানন রাজধানী বেরুটে হামাসের টপ কমান্ডারকে নিহত করেছে ইসরায়েল। মিসাইল হামলায় হামাসের টপ কমান্ডারকে নিহত করলো ইসরায়েল। ওদিকে আমেরিকা বলছে নিজের পাল্লা ঝেড়ে নিয়েছে। আমেরিকা বলছে এই হামলা আমি করতে বলিনি, কে করেছে তা জানিও না, যত সম্ভব ইসরায়েল করেছে, এই হামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে খাড়ি দেশগুলো, মুসলিম দেশগুলো মানতে চাইছে না। খাড়ি দেশগুলো বলছে, মুসলিম দেশগুলো যেখানে যেখানে আমেরিকা ঠিকানা আছে সেগুলোতে লাগাতার হামলা চালাচ্ছে, সেগুলোতে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে, মিসাইল অ্যাটাক করছে। ভাবুন, বাগদাদে আমেরিকা ড্রোন হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের 2 সেনা নিহত। আল আসাদ সাবি আল নুজাবা মুভমেন্ট দপ্তরে আমেরিকার ড্রোন হামলা করলো, আর এই ড্রোন হামলায় ইরাকের 2টি সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি সেনা ঘায়েল হয়েছে। আমেরিকা এই যুদ্ধে নিজের ঠিকানা বাঁচানোর জন্য হামলা শুরু করেছে। কিন্তু আমেরিকার ঠিকানায় সবচাইতে বেশি হামলা চালানো হচ্ছে যেখানে যেখানে আমেরিকান ঠিকানা আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে, সেখানে জোরদার হামলা চালাচ্ছে। ইরাক থেকে শুরু করে সিরিয়া, ইরান, হামাস, হুতি সংগঠন সবাই একসঙ্গে হামলা চালাচ্ছে। যেমনভাবে ইরানে হামলা হয়ে ইরানের সন্দেহ হচ্ছে হয়তো এই হামলা করেছে ইসরায়েল, আর না হয় করেছে আমেরিকা, এর বদলা অবশ্যই নেওয়া হবে। ওদিকে ইসরায়েলের ওপর আরও হামলা বাড়বে বলছে হিজবুল্লাহ। গাজা এবং ফিলিস্তিনিতে তুমুল যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাসের বিরুদ্ধে। আল কাসেম ব্রিগেড আল ইউনুস খান এলাকায় একটা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করলো ইসরায়েলের। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আল কাসেম ব্রিগেড আল ইউনুস খান এলাকায় একটা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করলো ইসরায়েলের। লেবানন ইসরায়েলের ঠিকানায় লাগাতার হামলা চালাচ্ছে। আল জারদা, মানারা, মিতুলা এই জায়গাগুলো নিয়ে ইসরায়েলি সেনাদের ধ্বংস করেছে লেবাননের হিজবুল্লাহ সংগঠন। আল কাসেম ব্রিগেড মধ্য গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করলো। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, মধ্য গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করলো আল কাসেম ব্রিগেড। ফিলিস্তিনি আল বুরেজি জায়গায় আইডিএফের গাড়ি লক্ষ্য করে লাগাতার জোরদার হামলা। আইডিএফের গাড়ি সহ বেশ কিছু সেনা নিহত করেছে। ইসরায়েলের আইডিএফ বাহিনীর গাড়ি সহ সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি হামলা চালিয়েছে $600 মিলিয়ন হারমিস 900 বিমান ধ্বংস করলো ফিলিস্তিন বাহিনী।
এই বিমান ধ্বংসে সেনাও নিহত হয়েছে। ইসরায়েলের $600 মিলিয়ন হারমিস 900 বিমান ধ্বংস করল ফিলিস্তিনি বাহিনী। এই হামলায় আইডিএফের সেনা সহ বিমান ধ্বংস হয়েছে। এই হামলায় অনেক টাকা ক্ষতি হয়েছে ইসরায়েলের। ফিলিস্তিনি জেনিন শহরে আইডিএফের সাথে তুমুল সংঘর্ষ চলছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, জেনিন শহরে ইসরায়েলের আইডিএফ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ জড়িয়েছে ফিলিস্তিনি বাহিনী। ফিলিস্তিনি গাজায় সেটলার কলোনি এলাকায় আসকালানে রকেট হামলা চালিয়েছে আইডিএফ বাহিনীর উপর ফিলিস্তিনি সেনা। গাজার সেটলার কলোনি এলাকায় আকসালান এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সেনা ইসরায়েলের উপর। তাবাড়তড় যুদ্ধ চলছে, হামলা চলছে। আল কাসেম ব্রিগেড খান ইউনিস এলাকায় ইসরায়েলের হেলিকপ্টার ধ্বংস করলো। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আল কাসেম ব্রিগেড খান ইউনিস এলাকায় ইসরায়েলের হেলিকপ্টার ধ্বংস করলো। ইসরায়েলে একটার পর একটা মিসাইল মারছে হিজবুল্লাহ সংগঠন, হুতি সংগঠন, হামাস সংগঠন। পাল্টা হামলা চালাচ্ছে হুতি সংগঠন। হামাস গাজার একটা একটা করে আইডিএফ সেনাকে মারছে। ইয়ামেন দেশের হুতি সংগঠন ইসরায়েলি জাহাজ আটক করছে। আপনারা জানেন লাল সাগরে সম্পূর্ণ কবজা করেছে ইয়ামেনের হুতি সংগঠন। এখানে যে কোনো জাহাজ যদি বলছে যে আমরা ইসরায়েল যাব, সেই জাহাজকে আটকানো হচ্ছে। ইসরায়েল বন্দরের দিকে গেলেই সেই জাহাজের উপর হামলা করা হচ্ছে। কারণ হুতি সংগঠন ভাবছে হয়তো এই জাহাজে আমেরিকা অস্ত্রশস্ত্র ইসরায়েলকে দিয়ে পাঠাচ্ছে। তার জন্যেই লাগাতার হামলা চলছে ইসরায়েল যাওয়া জাহাজের উপর। যদি অন্য জাহাজ যারা হামাসের উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এখানে ইয়ামেন এর হুতি সংগঠন মাজা ভেঙে দিয়েছে আমেরিকার। আর ওদিকে ইরানের সবচাইতে বড় খবর, কাসিম সুলেমানির ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার একটি ইরানের শহর কামরান শহরে কবরস্থানে তার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত হচ্ছিল। সেই সময় তাবাড়তড় হামলা চালিয়েছে আতঙ্কবাদী সংগঠন। তার জন্য ইরান বদলা নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ইরান বলছে এই হামলা যারা করেছে তাদের ওপর কঠিনভাবে আক্রমণ করা হবে, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। ওদিকে ফ্রান্স, ইটালি, স্পেন ইয়ামেনের বিরুদ্ধে লাল সাগরে আমেরিকার পক্ষে সমর্থন করবে না বলে জানিয়েছেন সরাসরি। ইয়ামেনের বিরুদ্ধে লাল সাগরে আমেরিকার পক্ষে সমর্থন করবে না বলে জানিয়েছেন ফ্রান্স, ইটালি, স্পেন। ইয়ামেন, ওখানে যে কোনো জাহাজ লাল সাগরে গেলে তাদেরকে হামলা করা হচ্ছে, আটক করা হচ্ছে। তাহলে এবার কি ন্যাটো ইসরায়েলের সমর্থন করবে? কি করে করবে? মনে হয় পারবে না। প্রশ্ন, আমেরিকা চেষ্টা করলেও ইসরায়েলকে সাহায্য করতে পারবে না। কারণ একটার পর একটা জাহাজ আটক করছে, ধ্বংস করছে, হাইজ্যাক করছে ইয়ামেনের হুতি সংগঠন। লাল সাগরটা পুরো দখল নিয়েছে ইয়ামেনের হুতি সংগঠন। ওদিকে তুবাসে ফিলিস্তিনি ইসরায়েল তুমুল সংঘর্ষ চলছে। ফিলিস্তিনি ইসরায়েল তুমুল সংঘর্ষ চলছে। ফিলিস্তিনির তামুন তুবাস ইসরায়েলি একটি বুলডোজার ধ্বংস করলো ফিলিস্তিনি একটি ইসরায়েলের বুলডোজার ধ্বংস করলো। তাতে সেনা সহ বেশ কিছু সেনা মারা গেছে। ফিলিস্তিনি আল সাতি গাজায় ল্যান্ড মাইন বিছিয়ে ইসরায়েলি সেনাকে মারল। ফিলিস্তিনি সেনারা আল সাতি গাজা এলাকায় ল্যান্ড মাইন বিছিয়ে ইসরায়েলি সেনাকে ধরে মারল। আরেকদিকে সবচেয়ে বড় খবর, ইরাক ইসলামিক প্রতিরোধ সিরিয়ায় রামলিন এলাকায় আমেরিকার বেস লক্ষ্য করে তাবড়তোড় হামলা চালালো। ইরাক ইসলামিক প্রতিরোধ সিরিয়ায় রামলিন এলাকায় আমেরিকি বেস লক্ষ্য করে তাবড়তোড় হামলা চালিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এখন পর্যন্ত 22,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের।
এই যুদ্ধ কবে থামবে বলা খুব মুশকিল। ইসরায়েল মনে করছিল যে এই যুদ্ধে আমরা সহজেই জয় পেয়ে যাব, কিন্তু এখন যা বোঝা যাচ্ছে ইসরায়েলের ওপর বড় ভারী পড়ছে হামাস বাহিনী। হামাস লড়াকুরা ইসরায়েলের ওপর বেশ ভারী পড়ছে, কারণ 90 দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরও ইসরায়েল সেনারা গাজা দখল করতে সম্ভব হয়নি, বরঞ্চ তাবড়তোড় পাল্টা হামলা চালাচ্ছে ওদিকে হামাস বাহিনী, ফিলিস্তিন বাহিনী, হিজবুল্লাহ বাহিনী, হুতি সংগঠন। তো এই যুদ্ধ কবে থামবে কেউ জানবেন না। এই যুদ্ধ কবে থামবে বলা খুব মুশকিল। আমি যে খবরগুলো সম্প্রচার করলাম, এই খবর ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল ন্যাশনাল দস্তক, ইন্ডিয়ান টিভি চ্যানেল নিউজ 18। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ।